মশলার স্বাদটা শুনে আমার সকল বন্ধুদের অভিনন্দন জানাই। আশা করি সকলে সুস্থ আছে। শীত চলে যাচ্ছে, বাজারে এখন ফুলকপি প্রচুর সস্তা। গরমে হাত রেখে ফুলকপি কেউ খেতে চাইছে না। এই ফুলকপি আবার দুদিন পরে জানি কত দাম দিয়ে লোক কিনে খাবে। ওই জন্যই আজকে শীতের শেষে ফুলকপি আলু নিরামিষ তরকারি করছি। কড়াইশুটিও শেষ হয়ে এসছে। এরকম কড়াইশুটিগুলো রেখেছিলাম, কলা হয়ে যাচ্ছে। আলুটাকে একটু আগে ভালো করে ভেজে দিই। এই তেলেতে কপিটাকে ভেজে দিই। এখন তো একটু কপি একটু গন্ধ ছাড়ে, সেজন্য একটুখানি আলুটাই ভেজে নেবে। এর মধ্যে এবার কপিগুলো দিয়ে দিচ্ছি। বড় বড় করে ফুলকপি কেটেছি। গরমে তো হাওয়া পড়ে গেছে। ফুলকপি আলু একটা নিরামিষ ফুলকপি আলুর তরকারিটা খেয়ে দেখি যখন লাগে। বেশি তো আমি মশলা দিয়ে রান্না করি না, অল্পই তেল দিয়ে আমি রান্না করি। একটু চাপা দিয়ে দিয়ে ভাজলে কি হয়, ফুলকপিটাও নরম হয়ে যাবে, ভাজাটাও। ঢাকনাটা এবারে খুলি। অল্প তেলে রান্না করতে গেলে একটু ধৈর্য ধরে রান্না করলেই হবে। এই কপি হচ্ছে ছাঁকা তেলে ভাজলে খেতে ভালো লাগে, কিন্তু শরীরের পক্ষে তো ঠিক না। একটা এবারে পাত্রে রেখে দিচ্ছি ঢেলে। তারপরে মশলাটা করে কপি আলুটা ছেড়ে কড়াই তেল দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়েছি। এক চামচ ঘি দিচ্ছি, এই কারণে একটা কপির একটা গন্ধ আছে তো, ঘিটা দিলে আর সেই গন্ধটা ছাড়ে। এর মধ্যে টমেটো কুচনোটা দিয়ে দেবো। টমেটোর মধ্যে চিনি দিচ্ছি, মিষ্টি মিষ্টি খেতে লাগছে। হলুদ দিচ্ছি, একটু নুন দিচ্ছি। এবারে টমেটোটা ভেজে নিলে কি হয়, এই মধ্যে ভাজলে কালারটাও ভালো আসে। টমেটোটা নরম হয়ে গেছে, এটা দেখতেও ভালো লাগছে, একটা কালার এসেছে। দেখি এর মধ্যে আদা রসুন বাটা আছে। নিরামিষ হলে আমরা রসুনটা খাই। এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। এখন শীত চলে যাচ্ছে বলে কড়াইশুঁটি রেখে দিলে কলা বেরিয়ে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো। এটা আমি বাড়িতেই তৈরি করি। একটু অল্প জল দেবো, একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে এর মধ্যে ফুলকপি আলু ভাজাটা দিয়ে দেবো। এই দেখুন তেল ছাড়তে আরম্ভ করেছে। কার ফুলকপি আলুর তরকারি খেতে ভালোবাসে অবশ্যই করবেন। অবশ্য আমরা দেখতে ভালো বলবেন আপনারা, ঠিক নাই বন্ধুরা? এবারে একটু মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো, নাহলে বেশি ভাজলে তেতো হয়ে যাবে। পরিমাণ মতো জল দিয়েছি। আমি বললাম খাবো তো আমরা, দেখবেন আপনারা, কমেন্ট করবেন, ভালো লাগলে আপনারাই বলবেন। পরিমাণ মতো নুন দেব,
নুন সেরকম দিতে লাগছে না, অল্প নুন দিলেই হয়ে যাবে। এই কারণেই হচ্ছে ফুলকপি আলু ভাজার সময় নুন দিয়েছি, টমেটোর নুন দিয়েছি, ঠিকঠাকই নুন আছে, নুন মিষ্টি ঠিক আছে। আমি একটুখানি টেস্ট করে দেখলাম, খেতে কিন্তু খুব সুন্দর লাগছে, ঘিয়ের গন্ধ ছাড়ছে, কপির গন্ধ ছাড়ছে না। এবারে আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি, একটু সিদ্ধ হবে। এবারে ঢাকনাটা খুলি, দেখুন ফুলকপি আলু কড়াইশুঁটি নিরামিষ তরকারিটা তৈরি হয়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, কিছুই আমি দিইনি সেরকম ভাবে, একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তা যে কোনো খাবার, মানে যে কোনো বলতে ভাত, রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করতে পারেন। একটু চাপা দিয়ে দিই, একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্রে ঢেলে নিয়েছি ফুলকপি আলুর তরকারি। ফুলকপি আলুর তরকারিটা কিরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘরোয়াভাবে তরকারিটা তৈরি করেছি। টাটা বন্ধুরা, আবার দেখা হবে পরের সপ্তাহে অন্য একটা রেসিপিতে। টাটা।